আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মধ্যে অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিদ্যা পাওয়ারফুল, শক্তিশালী বিদ্যা। কাজ করার সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে ছাড়া একটা মুহূর্ত সেই থাকতে পারবো না। যদি সেই চলে গিয়ে তাকে আসতেই হবে। এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ছটফট করতে করতে আপনার কাছে চলে আসব। সেই যত দূরে যাক না কেন, যদি বিদেশে গিয়ে থাকে আসতে বাধ্য হবে, যোগাযোগ করতে বাধ্য হবে। কঠিন একটা মহাব্বতের, একটা বশীকরণের একটা বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা আমার ভিডিওটা দেখেন, আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আল্লাহর রহমতে আমি বলতে পারি প্রত্যেকটা কাজ করবেন, প্রত্যেকটা ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। অনেকে আমারে কল দেন, অনেকে আমাকে ফোন করেন। নিজের কাজ নিজে করবেন, নিজের সমস্যা নিজে সমাধান করবেন। ভাই আমারে কাজ দেওয়ার দরকার নাই, আমারে কাজ দিতে হইলে খরচ দিতে হইব, এটা অবশ্যই মাথায় রাখবেন। যদি আপনি নিজের কাজ নিজে করতে পারেন, অবশ্যই নিজে খরচ করতে পারেন, নিজে করেন। কারণ এগুলা পরিশ্রম বেশি, কষ্ট বেশি, শ্রম বেশি, জিনিসপত্র বেশি লাগে। মনে ভালোবাসা, বিশ্বাস থাকলে করতে পারেন, আর না থাকলে ভাই করার দরকার নাই। আর আমার প্রতি যাদের বিশ্বাস ভরসা যাদের আছে, তারা অবশ্যই কাজ করবেন। আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। যারা পারবেন না তারা কি করবেন, কম্পিউটার দোকান থেকে নকশাটি বাইর করে আনবেন। বাইর করলে কিন্তু আপনার কাজ করব না, কম কাজ করে। আর যদি আপনি নিজে লিখতে পারেন নকশাটি, তাইলে কিন্তু আপনার খুব দ্রুত কাজ করবে। মাত্র 3টা নকশা আপনাকে লিখিতে হবে। অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি কাছে হয়ে থাকে, তাহার শরীরের যে কোনো অংশ আপনি রেখে দিতে পারেন। আর যদি না পান তাইলে কোনো সমস্যা নাই, আপনি একটা পুতুল তৈরি করবেন। 3টা নকশা আপনাকে কাগজের উপরে যে কোনো কলম দ্বারা, শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি সকালবেলা, ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজের পরে কেবলামুখী হয়ে বসে আপনি নকশাটি সুন্দর করে এক বসা অবস্থায় মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি রেখে মাত্র 3টা নকশা আপনাকে লিখে নিতে হবে। নকশার পিছনে আপনাকে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম লিখিত হবে। অবশ্যই আপনার উদ্দেশ্যের কথাটি নকশার নিচে এবং অপর পৃষ্ঠার পিছনে লিখে দিতে হবে। 3টা নকশা আপনি সামনে রেখে আপনাকে অবশ্যই 11 বার দুরূদে ইব্রাহিম পড়তে হবে। তারপরে সামনে রেখে দিবেন, ধূপ জ্বালাবেন, আগরবাতি, গোলমরিচ জ্বালাবেন। 3টা নকশা 5 মিনিট করে 15 মিনিট আপনি এর উপরে দইরা থাকবেন। দইরা থাকার পরে আপনি একটি নকশা একটা রূপার মাদুলিতে ভরে নিজের হাতে ব্যবহার করবেন। আরেকটি আপনাকে রাত 12টার পরে গুরুস্থানে যাবেন। আপনি গুরুস্থান জাগ্রত করে পিছনে না তাকিয়ে সোজা পুঁতে দিয়ে আপনি চলে আসবেন। আরেকটি নকশা আপনাকে রাত 12টার পরে আপনাকে শ্মশানে যাইতে হবে। যাওয়ার পরে ওখানে আপনি পিছনে না তাকিয়ে সোজা আপনাকে এই নকশাটি পুঁতে দিয়ে চলে আসতে হবে। যদি ওইটা না পারেন তাইলে আপনাকে কি করতে হবে, কাঙ্ক্ষিত ব্যক্তি যদি কাছাকাছি হয়ে থাকে তার ব্যবহারের অংশ আপনি ওইখানে দিবেন।
পুতুলের মধ্যে যে ঢুকাইছেন ওইটা আপনি গুরুস্থানে পুঁতবেন। চাইলে আপনি আরেকটা তাহার চলাচল পথে অথবা বাড়ির দরজার সামনে আপনি পুঁতে দিতে পারেন। 100% গ্যারান্টি দিলাম, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি দূরীয় হয়ে থাকে সে আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনারা যারা আমার মাধ্যমে কাজ করাইতে চান, মনে বিশ্বাস ভরসা থাকবো, তারা আমাকে ফোন দিবেন। অযথা ভাই বিরক্ত করেন না, আমি আপনাদের কাজ করতে পারবো না। যাদের মনে বিশ্বাস ভরসা আছে তারা ফোন দিয়েন, তাদেরকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজ করে দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।